আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে মজাদার একটা রেসিপি নিয়ে। তো আশা করি আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে ইনশাআল্লাহ একদম 100% স্বাদ পাবেন। তো আমি এখন দেখাবো আই মাছ দিয়ে টমেটো আলু ভুনো করে। তো এখানে আই মাছ, টমেটো, আলু দেখতেই পাচ্ছেন নিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় যাওয়ার পরে বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে এখন আমি সুন্দরভাবে গোল্ডেন কালার করে ভেজে নেব একটু সময় নিয়ে। তো আপনাদেরকে আবারও বলতেছি যে ইনশাআল্লাহ আপনারা যদি এরকম আমার মতো ধাপে ধাপে মশলা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু 100% স্বাদ পাবেন। তো পেঁয়াজটা একদম গোল্ডেন কালার হয়ে গেলে এখানে আদা রসুন বাটা, হলুদ পাউডার, মরিচ পাউডার দিলাম। দিয়ে আমি দেখতেই পাচ্ছেন পেঁয়াজের সাথে আমি সুন্দর করে একটু ভেজে নিলাম। আর একটু এটাকে কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার পেঁয়াজটাকে এসে গেছিলো। মশলাটাকে কষানোর জন্য করে আমি এখন দিয়ে দিলাম গরম পানি। তো পানিটা দিয়ে আমি এই মশলাটাকে এখন কিন্তু 3 থেকে 4 মিনিট এটাকে সুন্দরভাবে কষায় একদম তেলের উপর তুলে নেব। যখন দেখতে পারবেন যে তেলের উপর এভাবে উঠে গেছে তখন আপনারা কিন্তু এখানে দিয়ে দিতে হবে আপনাদের মাছ। তো আমি এখন দেখতেই পারছেন মাছটাকে একদম সুন্দরভাবে কেটে ছোটো ছোটো করে নিয়েছিলাম। আগে যে ধুয়ে দেখাছিলাম মাছটাকে কীভাবে ধুয়েছিলাম সেটা। তো যাই হোক মাছটাকে এখন আমি মশলার সাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সুন্দরভাবে মশলার সাথে আমি এটাকে নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষায় নেব। এখানে কিন্তু আমি একদমই স্টার পানি দেব না, কারণ এই যেখানে যে মাছের ভিতর থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে সুন্দরভাবে আমি এটাকে কষায় নেব। তো এইভাবে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া দিয়ে মাছটাকে এপিট ওপিট মশলার সাথে নেওয়ার পরে আমি একটু ঢাকনা দিলাম। ঢাকনা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু রেখে দেবেন। দেওয়ার পর ঢাকনা তুলবেন, দেখুন যে মাছটাকে সুন্দর একটা ভাজা ভাজাও হবে আর গ্রেভি থেকে আপনার সুন্দর পানিটা বের হয়ে মশলাটাকে কিন্তু আরও সুন্দরভাবে কষায় নেবে। তো এভাবে ধাপে ধাপে আমি এখন কষাই নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একদম কিউব করে কেটে রাখা আলু। তো আলুটাকে আমি এখন দিয়ে আমি মাছের সাথে সুন্দরভাবে আবারও 1-2 মিনিটের মতো ভেজে নেব এটাকে। তো এটাকে ঢাকনা দিতে হবে, আবারও একটু আমি ঢাকনা দেবো, দিয়ে আমি সুন্দর করে রেখে দেবো। তারপর আবার দিয়ে দিতে হবে টমেটো। টমেটোটা দেওয়ার পরে আমি আবার নাড়াচাড়া দিচ্ছি। টমেটো থেকে পানি বের হবে কিন্তু এর জন্য করে আর এই যে আমি এখানে আর কোনো পানি ইউজ করব না। এই টমেটোটা দিয়ে একদম সুন্দরভাবে ঢাকনা দিয়ে একদম লো হিটে আমি রেখে দেবো। লো হিটে আমি 8 থেকে 10 মিনিট এটাকে আরও কুকিং করব এখানে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে টমেটো থেকে পানি ছাড়বে, সেই পানিটা দিয়ে আলুটা কিন্তু আলু এমনিতেই সেদ্ধ হতে কোনো সময় লাগে না, ভাজা ভাজাতে হবে সেদ্ধ হবে। তো ঢাকনা দিয়ে রাখার পরে আমি এটাকে তুলে আবারও নাড়াচাড়া দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটাকে এভাবে রান্না করলে একদম বলবো তো আপনাদেরকে এই ভুনাটা 100% স্বাদ এসে যায়। তো এখানে দেখবেন যে আমরা ওইভাবে পানি দিচ্ছি না বেশি, কিন্তু না দিয়ে লো হিটে কিন্তু রান্না করতেছি। তো এটার একটা টেস্টই আলাদা আসে। তো ঢাকনাটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ রাখার পর দেখতেই পারছেন একদম কতটা সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে এটাকে। তো এটাকে আমি আবারও নাড়াচাড়া দেওয়ার পরে নামানোর আগ দিয়ে দিয়ে দিতে হবে এখানে কিছু ধনের পাতা আর কাঁচামরিচ দিয়ে আমি জাস্ট 2 মিনিট ঢাকনাটা ঢেকে রেখে দেবো। রেখে আপনাদেরকে দেখাবো পরিবেশন করে। তো আমার হয়ে গেল আজকের আই মাছ আলু টমেটো দিয়ে ভুনো। তো পরিবেশন করাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।